যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। একটা স্ট্যান্ডিং ওভেশন, গ্যালারি ভর্তি দর্শক, ছলছলে চোখ, বুক ভরা চাপা কান্না। আজ অ্যানফিল্ডের আকাশ বাতাস আজ ভারী হয়ে একটা শব্দই বলছে, কিংবদন্তিদের যে বিদায় হয় না। এত সম্মানের জবাবটাও যে অ্যানফিল্ডের ঠিক মাঝে দাঁড়িয়ে হাততালিতে ভক্তদের জানিয়ে দিলেন ধন্যবাদে। কিন্তু এত এত সম্মান আর ভালোবাসার মাঝে কি চোখের জল দেখানো যায় কাউকে? না। তাই তো মিশরীয় রাজা মোহাম্মদ সালার জন্য পরিস্থিতিটা তখন এমনই, ভেজা চোখ দেখায়নি তোমায়। 1, 2, 3 কিংবা 4 না, এক এক করে 9টা বছর। এতগুলো বছর, কত শত স্মৃতি, কত হাসি, কত কান্না, মানবিমান আর অভ্যাস। মায়ার সম্পর্কটা দায়িত্বের আর পেশাদারিত্বের। যেটাই হোক না কেন, এতগুলো বছরে যে একটা ক্লাব ঘর হয়ে যায়, হ্যাঁ ঘরই তো। লিভারপুল লাল রঙের এই ক্লাবটা মোহাম্মদ সালার জন্য ঘরের চেয়ে কম বাকি। কিন্তু মোহাম্মদ সালার মতো লিভিং লেজেন্ডের বিদায়টা কি তবে এভাবে ইনজুরি আর চোখের জলে লেখা ছিল? ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে যখন 59 মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ছিলেন, তখনই অ্যানফিল্ড ভারী হয়ে উঠেছিল এক অজানা শঙ্কায়। এটাই কি তবে শেষ? দ্য ইজিপশিয়ান কিং কি আর কখনোই লাল জার্সিতে ফিরবেন না? বিধির লিখন যে বেশ কঠিন। আর্নে স্লটের কথায়ও আসার চেয়ে শঙ্কাটাই বেশি। হ্যামস্ট্রিং ইনজুরি ফুটবলারদের জন্য এক চিরচেনা অভিশাপ। কোচ সরাসরি না বললেও সালার লিভারপুল অধ্যায়ের ওপর জবনিকা পড়ে গেছে গেল শনিবারই। মিশরের ন্যাশনাল ডিরেক্টর ইব্রাহিম হাসানের কণ্ঠে তো আরও স্পষ্ট হুঁশিয়ারি সেরে উঠতে লাগবে অন্তত 4 সপ্তাহ। অর্থাৎ প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলোতে সালাহ স্রেফ একজন দর্শক। শেষ রক্ষা আর হলো কই? সালার 9 বছরের মহাকাব্যের ইতি ঘটছে ডাগআউটে বসেই। লিভারপুল অধ্যায় শেষ হলেও সালার লড়াই থামছে না। সামনেই 2026 বিশ্বকাপ। বেলজিয়াম, নিউজিল্যান্ড আর ইরানের বিপক্ষে গ্রুপ জিতে লড়বে তার মিশর। সে লক্ষ্যে এখন নিজেকে ফিট করতে মরিয়া মিশরীয় কিং। অ্যানফিল্ডের গ্যালারি হয়তো আজ তাকে সালা লা 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 বলে মাতাবে না, কিন্তু ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে এক অদম্য যোদ্ধা হিসেবেই। বিদায় লিভারপুল কিং, বিদায় মোহাম্মদ সালাহ। মাঠ ছাড়ার সময় নিশ্চয়ই ধ্বনিত হয়েছে, ইউ উইল নেভার ওয়াক অ্যালোন মোহাম্মদ সালাহ। তাজিন খন্দকার, 71।